দাদা আমি মারে লইয়া গঙ্গার ঘাটে আসা পড়ছি। হ্যাঁ তোমার যা কনের আছে তুমি এনে কও, গঙ্গার ঘাটে সোজাসুজি চলে আইবা। ব্যাস ছাড়ি আমি ছাড়ি। কি হয়েছে আমারে বুঝিয়া কবি? আরে দাদাই কইলো যে দাদার তোমার আর আমার লগে এখন গোপন কথা আছে, এইখান যেন কেউ জানতে না পারে গোপন কথা। আর দাদা ওই নৈহাটি মন্দির হইতে আয়া পড়ছে। কি গোপন কথা আমারে বুঝিয়া কহ, কি হয়েছেটা কি? কোনো খারাপ খবর? আরে মা তুমি যে কি কও খারাপ না ভালো সেটা তো দাদাই কইবো। দাদাই আগে আসুক তারপরে সে কও, তারপরে দাদা আয়া পড়ছে। দাদা কি হয়েছে কি হয়েছে? বলছি একটা বড় খবর আছে, খবরটা খুব গোপনে আমি বলছি, কাউকে বলতে যেও না। তুমি কম গোপন গোপন খবর? হ্যাঁ আজকার দিনে গোপন খবর লইয়া আইসস? আজকার দিনে গোপন খবর লইয়া তুই এত উত্তেজিত হইয়া গেছ? মা তোমরা ভাবতেও পারবে না কি খবর আমি নিয়ে এসেছি। এত কিছু জানতে পেরেছি আমি আজকে, এত কিছু আমি। ও দাদা কি হয়েছে আমাদের কও, কি এমন খবর যে তোমার এই অবস্থা করলো? কি খবর সেইটা? উদয় পিলু আমার আর কল্যাণীর মেয়ে। কি? হ্যাঁ মা, আজকে কল্যাণী এসেছিল জানো। ও নাকি ইচ্ছে করে আমাদের থেকে দূরে সরে চলে গেছে। ও আমাকে বললো যে ও আমার সাথে থাকলে নাকি আমার এত খ্যাতি নাম যশ কিছুই নাকি হতো না। আমি কোনো কথা বুঝতে পারিনি, একদম বুঝতে পারিনি, বিশ্বাস করো মা। আর ওর মাথাতে এই কথাগুলো ঢুকলো কেন তাও কিছুতেই বললো না। মা আমি এতদিন জানতাম আমার এক সন্তান, কিন্তু আমার যে দুই সন্তান মা। রঞ্জাকে তো আমি আমার সাধ্য মতন স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি বা চেষ্টা করেছি, কিন্তু পিলু ও তো নিজের বাবাকে চিনলই না। পিলু তোর আর কল্যাণীর মাইয়া, এই লিগাই ওকে দেখে আমার মনটা বইরা গেছিল। দাদা এই এত বড় সত্যখান আমরা লুকিয়ে যাবো? হ্যাঁ কল্যাণীও তো বারণ করলো, বললো তুম করে কিছু না বলতে কাউকে। আচ্ছা ওই কল্যাণী বৌদি কি ওইখানেই আছে, মানে হাসপাতালের পাশে যে বাসা লওয়া হয়েছিল ওইখানে আছে নাকি ওই সানাইজুরি ফিরে গেছে দুজনে মিলা? কতদিন থাকবো ওখানে? না মানে আমাদের তো একবার কি দেখা করলে দরকার, তাই না? এখন সেসব থাক উদয়। পিলুর সঙ্গে আমার অনেক কথা হয়েছে, ও ওই একই কথা বলল। আহির গেছে কল্যাণীকে পৌঁছে দিতে। পিলু এখনো এসে পৌঁছলো না কেন? ও তো প্রসাদ নিয়ে আসছে। কাকা বাবু ঠাম্মাম প্রসাদ এনেছি। কি হয়েছে? রানী তোমার সঙ্গে যে আমাদের রক্তের সম্পর্ক এইটা তো ভাবতে পারিনি মা। তোমার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক এইটা তো ঈশ্বরের লীলা ছাড়া কিচ্ছু নয় মা। এটা তো ঈশ্বরের লীলা। ক্ষমা তুমি ক্ষমা।
পিলু হায় হায় পিলু নববর্ষের আগে এত ভালো খবর আর কি হইতে পারে। তোর মা যে কেন এতদিন নিজেরে লুকিয়ে রাখলো বুঝলাম না। আমারে সে মাই ডাকতো, তার তো নিজের মা ছিল না, আর মার দুঃখ বুঝলো না। তার লগে দেখা হইলে আমি জিজ্ঞাসা করুম, একদমই জিজ্ঞাসা করুম তুই তোর বাবার স্নেহ থেকে এতদিন বঞ্চিত হইলি বিলু। আমার সোনা মাইয়া। ঠাম্মা, মা তো আমাকে আমার পরিবার দিয়েছে, আর এটাই আমার কাছে অনেক। তোমরা তো এমনি আমাকে কাছে টেনে নিয়েছিলে, তার উপর এখন নতুন সম্পর্ক খুঁজে পেল। জানো ঠাম্মা, এই পুরোটা মায়ের জন্য খুবই কষ্টের ছিল। নিজের মেয়ের জন্য মা অনেক পরিশ্রম করেছে, তাই তোমরা কেউ মাকে ভুল বুঝো না। মা চায় না আমার জন্য বা মায়ের জন্য এই পরিবারে কোনো অশান্তি হোক। তাই এখনো এই পুরো বিষয়টা কাউকে বলতে বারণ করেছে। আমি সত্যি বলছি ঠাম্মা, আমি যে এত কিছু পাবো আমি ভাবতে পারিনি। বজরংবলী আমাকে এত কিছু দিয়েছে, আমি কিভাবে পুজো দেব বুঝতেই পারছি। জয় বজরংবলী, जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस लोक जाकर, रामदूत अतुलित बल धाम, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बज, कुमति निवार जुमति की संग, कंचन वरण विराज सुंदर। সরে যাও, আজ সকলের জন্য আমি জলখাবার তৈরি করব। বুঝো কাণ্ড, তুমি একা একা সবকিছু পারবে নাকি? আমি তোমাকে সাহায্য করি। আজ আমি নন্তুদার মতো স্পেশাল ডিম পাউরুটি ভাজবো। নন্তুদা? আরে সেটা আবার কে? সানাইজুরির হাই রোডে চায়ের দোকান আছে, শুধু একবার গিয়ে বলতে হবে নন্তুদা একটা স্পেশাল ডিম টোস্ট দাও কেনে, ব্যাস ডিম টোস্ট হাজির। এরকম ডিম টোস্ট আগে কখনো খাওনি। বাবা, তা সেসব রান্না এ বাড়িতে হয় নাকি? হয় না তো হবে, মাঝে মাঝে নিয়ম ভাঙাই যায়। তুমি বরং একটু পাহারা দাও, আমি আজ খাবার তৈরি করে সবাইকে অবাক করে দেবো। আরে আমাকে একটু সাহায্য করতে দাও। বলছি শোন, তুই যা, আজকে পিলুকে আমি সাহায্য করছি। গুরুজি আপনি? হ্যাঁ আমি। কেন পারবো না ভাবছিস? দাঁড়া, এই তো ডিম তো ফাটাতেই পারি। কানাই কাকা যাও, আরো ডিম লাগবে। হ্যাঁ সত্যি তো, গুরুজি তো এসছেন। হ্যাঁ তো গুরুজি তো এসছেন, আবার কে আসবে? পিলু বলছি, তো কাকা বাবু এলেও কি কানাই এরকমই করে? হ্যাঁ না 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 না, আসলে কাকা বাবু এলে তো ডিম, হ্যাঁ ডিম লাগবে, ডিম ডিম। গুরুজি আপনি পারবেন না, এখানে খুব গরম। তা আছে, তবে শোন পিলু, তুই যদি গরমে দাঁড়িয়ে রান্না করতে পারিস আমিও পারবো। বলতো কি করবো ডিমটা দিয়ে, দেখিয়ে দে।
ডিমটাকে এভাবে ধরে কাঁটা চামচ দিয়ে ফাটাতে হবে। দেখে নিয়েছিলাম, এবার আমি। খুব সহজ তো। কোন দিক দিয়ে ফাটাবো, এই দিক দিয়ে না এদিক দিয়ে? দুদিক থেকেই ফাটানো যায়। আচ্ছা, এই ধরলাম। দেখ, পেরেছি। কানাই কাকা, কানাই কাকা, আমার ব্রেকফাস্টে কোথায়? কটা বাজ? এই কি, তুমি ছুটছো কোথায়? আরে রঞ্জা দিদি, তোমার কানাই কাকার বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে আজ। একবার রান্না করে গিয়ে দেখো কি কাণ্ড। আমি ডিম নিয়ে আসছি। এইটা তৈরি করে তোদের নন্দুদা? হ্যাঁ বটে, খুব ভালো খেতে হয়। বটে। এই ভাষাটা কি ছোটবেলা থেকে রপ্ত করেছিস, তাই না রে? এখন তো এখানকার মতোই কথা বলি। কাকা বাবু ছাড়া তো এই ভাষাটা কেউ ভালোই বাসে না এখানে। এবার পাউরুটি দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এ আর এমন কি হলো বলতো? এখানকার দোকানও তো এভাবেই তৈরি করে। তোদের নন্তুদা স্পেশালিটি কি? খুব কুরকুরে হয় খেতে। এবার এটাকে উল্টে দিতে হবে। বেশ। এবার এটা একটু ভাজা হোক। আর দেওয়ার সময় পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ছড়িয়ে দিতে হবে। তাহলে দে, পেঁয়াজটা আমি কেটে দিচ্ছি। না না, চোখ জ্বালা করবে। চোখ জ্বালা? আচ্ছা, তাহলে ডিমটা আমি ফাটাই দে। দে দে, ছাড় 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 ছাড়, দেখি। বাবা, এই তো রঞ্জা, এসো এসো। তুমি রান্নাঘরে কি করছো? এই তো, কি বলে, কি বলে? এই যে, হ্যাঁ, যা যাও নিয়ে যাও। আরে পিলুদের ওখানে একটা দোকান আছে, তাদের মতন করে ডিম টোস্ট তৈরি করা হচ্ছে। তুমিও এসো। কি তুমি রান্নাঘরের ডিম টোস্ট? পিলু, তোমার মাথার ঠিক আছে বাবা? আমি গুরুজিকে বারবার বলছি ঘরে যাওয়ার জন্য, কিন্তু গুরুজি আমাকে সাহায্য করবেন। আরে বাবা রান্নার কি জানে? আর তাছাড়া বাবা তোমাকে এবার সাহায্য করবে কেন? রঞ্জা, তুমিও কিছু করো, আমি তোমাকেও সাহায্য করব। কখনো করিনি এমন হয়েছে বলো? খুব মজা হচ্ছে কিন্তু, এসো এসো, হাত লাগাও। আমি ডিম টোস্ট বানাবো? হ্যাঁ। রঞ্জিনী মুখোপাধ্যায়, বাবা তুমি কি আমাকে পিলুর মতো ভেবেছো নাকি? এনিওয়ে, এমনিও মা না থাকলে বাড়িতে যে কি হয় সেটা ভাবা যায় না। যাই হোক, পিলু আসার পর থেকে তো আরো ঝামেলা বেড়ে গেছে। দেখলেন তো, ছোট ম্যাডামকে চটিয়ে দিলেন। এমনিতেই ছোট ম্যাডাম আমাকে সহ্য করতে পারেন না। সে তো তোর আসল পরিচয় জানে না বলে। যেদিন জানবে দেখবি অন্য চোখে দেখছি তোকে। রক্তের সম্পর্ক তোদের এভাবে অস্বীকার করতে পারবে না। মা বলেছে এখন কাউকে কিছু না বলতে। সত্যিই তো, ছোট ম্যাডামের পক্ষে এখন এই সম্পর্কটা মেনে নেওয়া সম্ভব হবে না। তোর মা যা যা বলেছে আমার বোধহয় সবটাই মনে আছে। হ্যাঁ রে পিলু, এবার মনে হচ্ছে বেশি কুরকুরে হয়ে যাবে। এই রে, সব মনে হয় পুড়ে গেল। হ্যাঁ সেটা তো বটেই, ওটা নিয়ে কোনো অসুবিধা। এই তো কানাইদা, বাবা
বড় ফ্রিজ থেকে এতগুলো ডিম বার করে তুমি কোথায় যাচ্ছ? ও কানাইদা, জল খাবার হয়নি এখনো? সইনি, আজ মার কাছে আমরা ঠিক বকুনি খাবো দুজনে, দেখিস? আজকে রান্নাঘর আজকে আর আমার হাতে নেই। মানে মানে চলো না, দেখবে চলো। কানাইদার না মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, কি সব বকছে দেখ। চল তো সইনি, দেখি কি হয়েছে। চলো। সেই তো বলছি, চলো না। চলো। মাথা খারাপ হচ্ছে না, কি হয়েছে দেখবে চলো। হলো তো? আমি বারণ করলাম না গুরুজি আপনাকে? এখন চোখ জ্বলছে তো, দিন আমাকে দিন। আরে ঠিক আছে, আমি করে আপনি আগে চোখ মুছুন গুরুজি। এই দেখো, এখনো বলবে কানাইদার মাথা খারাপ? আদিত্যদা, এসব কি কাণ্ড হচ্ছে পিলু? আমি কিছু করিনি মামনি, গুরুজি না একদম কথা শোনেননি। আরে বাবা, মেয়েটাকে একটু সাহায্য করছি, জনে জনে এসে দেখে যাওয়ার কি আছে বলতো? না মানে আদিত্যদা, এই দৃশ্য আসলে তুমি তো আগে কখনো... আরে আগে দেখিসনি মানে কি আমি কোনোদিনও করতে পারবো না? গুরুজি, গুরুজি রাগ করবেন না। ও মামনি, তোমরা ঘরে যাও, কানাই কাকা দাও, আর তুমিও যাও এখান থেকে। আজ আমি এমন জল খাবার তৈরি করব না, সকলে দেখো কেমন লাগে। যাও মামনি, তোমরা ঘরে যাও। এই সোহিনী শোন, হ্যাঁ, আদিত্যদাকে তো কখনো আগে রান্নাঘরে ঢুকতে দেখিনি। না, উদয়ের একটু নেশা আছে রান্না বান্না করার, ও মাঝে মধ্যে রান্না বান্না করে, কিন্তু আদিত্যদাও যে রান্না জানে এটা কখনো বুঝতে পারিনি সোহিনী, জানিস? আবার দেখলি না পিলুর সঙ্গে কেমন হেসে হেসে গল্প করছে, কিরকম অদ্ভুত লাগছিল আমার, অন্যরকম। হ্যাঁ, কিন্তু আদিত্যদা তো আহিরের মতো নয়, তাই না? মানে হাসি ঠাট্টাও তো করেই। না না, সে আদিত্যদা হাসি ঠাট্টা করে, কিন্তু এতটা করতেও কখনো দেখিনি। পিলুটা না আদিত্যদাকে নিঘাত করে জাদু টনা করেছে, মেয়েটার ক্ষমতা আছে বলতে হবে, জানিস হয়নি? মামনি, কাকিমণি, চলো খাবে, চলো। ডিম রুটি ভেজেছি আমি আর গুরুজি মিলে, সানাইজুড়ির হাই রোডের নন্তুদার চায়ের দোকানে যেরকম হয় সেভাবে। ও মা গো, নন্তুদার চায়ের দোকানে ডিম রুটি! কত যেন খেয়েছিস নন্তুদার দোকানে ডিম রুটি? খাইনি। এই এই বাদ দে না ওসব কথা, তোকে আমি যেটা বলছি শোনা, এই কথাটা যদি কোনোভাবে আমাদের বড় গিন্নির কানে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? রিজিত তো নেই, চল আমরা খেয়ে আসি নন্তুদার স্পেশাল ব্রেকফাস্ট। তার উপরে আবার আদিত্যদা ডিম পাঠিয়ে দিয়েছে বলে কথা। এই বেলু, আমাকে একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি জাদু করেছো? হ্যাঁ, সব যেন কেমন পাল্টে গেছে হঠাৎ করে। কি জাদু করেছো বলো? কি হলো? মামনি, খেতে কিন্তু খুব ভালো হয়েছে, চলো গিয়ে খেয়ে দেখবে। জানো কাকিমণি, নন্তুদার চায়ের দোকানে কি ভিড় হতো, বাস থামিয়ে নেমে নেমে খেত সবাই। বাস থামিয়ে নেমে নেমে খেত, চলো। মামনি, গঙ্গার ঘাটে খাওয়ার জায়গা করেছি, এসো তোমরা। আচ্ছা, আসছি। চল ঋতু, নন্তুদার স্পেশাল ব্রেকফাস্ট খেয়ে আসি। তোর আবার কি হলো? ভূত ঢুকেছে বাড়িতে, একদম ঢুকেছে বাড়িতে। সবাই কিরকম পাল্টে যাচ্ছে। আজকে আদিত্যদা রান্না করে ডিম রুটি ভেজেছে, কালকে দেখবো আমাদের বড় গিন্নি, হ্যাঁ, পিলুর সঙ্গে লোক নৃত্য করছে, তোমার ঘরে বসত করে কয়জন নম্বর জানো না? পারিস, চল চল চল। আচ্ছা না, আদিত্যদা পিলুকে রান্না করে সাহায্য। আমি তোকে তোমরা সবাই এসে গেছো, আজ আমাদের স্পেশাল জলখাবার, নন্তুদার দোকানের ডিম টোস্ট। আজ সকলে মিলে এক লগে খামুয়া, বেশ কুরকুরা হয়েছে মনে হইতেছে। তুমি যে ভালো রান্না করো সে তোমরা সবাই জানো। বলছিলাম
জেঠুমণি কি করলো আজ? হ্যাঁ, পেঁয়াজ কুচিয়েছে। আদিত্যদা পেঁয়াজ কুচিয়েছে। কি কস কি তুই? জেঠুমনি কিচেনে ঢুকেছে? আমার আর কিচ্ছু বলার নেই। ও মা, হ্যাঁ গো সত্যি আজকে আদিত্যদার কি হলো বলো তো? আসলে গুরুজি তো রোজই গান করেন, এক একদিন তো একটু অন্যরকম কিছু করতেও মন করে, তাই না? এসো এসো রঞ্জা, এসো। এই তো সোহিনী, বলছি এই ঋতুজা, একটু খেয়ে বল না ডিম ফেটানোটা কেমন হয়েছে। কি হলো, এতে হাসির কি হলো? আদিত্যদা, তুমি যে রান্নাটা একেবারে পারো না, তোমার প্রশ্ন শুনেই বোঝা যাচ্ছে। আচ্ছা আদিত্যদা, একটা কথা তুমি বলো, ডিম টোস্ট খেয়ে আমরা কি করে বলবো ডিম ফেটানোটা কেমন হয়েছিল? কাকিমণি, ডিম ফেটানো ভালো হলে অমলেটটা নরম হয়। দেখেছো, বললাম না, ভাগ্যিস পিলু ছিল, নালে তো তোরা সকলে তো আমাকে একেবারে অকর্মণ্য প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিস। যাকে রঞ্জা, এসো এসো, খেয়ে নেবে, এসো এসো, বসো। বাবা পিলুকে আরো নিজের করে নিচ্ছে মনে হচ্ছে, যেন যেন খুব কাছের কেউ। বাবা ওর কথার এত কেন মূল্য দিচ্ছে?